ফেসবুকে নতুন নতুন আপডেট আসছে, সেই নতুন নতুন আপডেট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিচ্ছে। প্রথমত আমাদের যেটা সব থেকে বেশি জানা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। ভিডিওতে আমরা ইচ্ছা মতো হ্যাশট্যাগ ব্যবহার করি, যত খুশি ততই ব্যবহার করি, কিন্তু সেটা করা যাবে না। মনিটাইজেশন অপশনে দেখতে পাবেন, মনিটাইজেশন অপশনে গেলেই দেখতে পাবেন নতুন নতুন হ্যাশট্যাগ প্রতিনিয়ত, মানে প্রতি 2 ঘন্টা পর পরই এটা পরিবর্তন হচ্ছে। সেটা দেখে আমাদেরকে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে, কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। 3 থেকে 5টার মধ্যেই ব্যবহার করতে হবে। ভিডিওর ক্যাপশনটা আমরা ইচ্ছা মতো দেই। কাজ করি, রান্না করি একটা, যেহেতু আমি রান্নার ভিডিও করি, আমি রান্না করি একটা, হয়তো কথা বললে অন্যরকম, সেটাই আমি ক্যাপশনে দিই। কিন্তু এগুলো করা যাবে না। আমরা যেই ভিডিও দিচ্ছি সেই ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে। আর বেশি কিছু বললাম না, কারণ ছোট হয়ে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি পুঁই শাক রান্না করেছি মসুরের ডাল দিয়ে। পুঁই শাকটা ভালো প্রথমে চড়িয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি পুঁই শাকটা রান্না করে নিলাম। তারপরে যে বাগার দিচ্ছি, তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু গোটা জিরা দিয়ে বাগারটা দিয়ে নিলাম। আলু ঘাটির জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে গরম মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সব মশলাগুলো দিলাম, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচা মরিচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো পাশের চুলায় একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে ডিমগুলো এখন মশলা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার পেজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, ঢাকনিতে ঢেকে রান্না করে নিব। কয়েকবার ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রেখেছি, পরে কিন্তু এটা টেনে নেবে। এই দেখতে পাচ্ছেন আমার রান্নাটার ফাইনাল লুক এরকম হয়েছে। দেখতে কতটা অসাধারণ লাগছে। আলু ঘাটি কিন্তু আমার বাসায় প্রায়ই রান্না হয়, আমার বাচ্চাটাও পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যেই রান্না করি। পুঁই শাকটাও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।